হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ল্যাকটা সফটওয়্যারে ডিএক্সএফ ফাইল ওপেন করা যায়। এর আগেও আমি ভিডিও দিছিলাম, অনেকে হয়তো পায় নাই, আবারও বলতেছে যে এই ভিডিওটা দেন, এই ভিডিওটা দেন। তো আমি প্রথম চলে যাব, ফাইলটা সফটওয়্যারটা ওপেন করলাম, ফাইলে গিয়া ইনপুট ইনপুটে গিয়া টোকা দিতে হবে। পরে যে এমা এই অপশনটা আসবে, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ এলিস এই জায়গায় গিয়ে নাম দিতে হইব। যেমন আমি দিয়ে দেই এমডি খান, KHAN খান, ঠিক আছে। স্পেস দিয়ে দেই, বা স্পেস নিল না, এমডি খান। হ্যাঁ, এখন আমার এই জায়গায় লেখা আছে এক্সেস পাথ। এক্সেস পাথ, এই এক্সেস পাথটা আমি দেখায় দিব। আমার ফ্রেন্ড ড্রাইভে আছে 1 নাম্বার, এই ফোল্ডারটাই আছে, দেখা দিলাম। দেওয়ার পরে ওকে, আমি কি নাম লিখছি? এমডি খান। আচ্ছা, এমডি খানের আমি প্লাসে চাপ দিব। চাপ দিয়ে দেওয়ার পরে এই যে আমার এই যে প্যাটার্নটা হিসাব করছে, আমি কি করবো, এটাতে সিলেক্ট করে এই শিপ বাটন প্রেস করে এটার পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই প্যাটার্নগুলো আসলো। এখন প্যাটার্নগুলোতে সুইং অ্যালাউন্স দেওয়া আছে কি না আমি কিভাবে বুঝবো? তাহলে কি করব, কিবোর্ডের কন্ট্রোল A বাটনটা প্রেস করার সাথে সাথেই প্রত্যেকটা বক্সে ধরে ফেলাইছে। ধরে ফেলানোর পরে নিচে দেখেন এই যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইনের এই জায়গায় দেওয়া আছে FT প্যাটার্ন। এই যে কি, FP প্যাটার্ন, F প্যাটার্ন, সরি, F প্যাটার্ন, F প্যাটার্নটা দেওয়া আছে। আচ্ছা, F প্যাটার্নটা দেওয়া আছে। দেখুন এখন আমি যদি এটা যদি সেভ করবে যাই, ধরেন আমি যে কোনো একটা ফোল্ডারে এটা সেভ করব। সেভ করবে গেলে এই যে ক্লোজ, এখন এই ক্লোজটা নেওয়ার কারণটা কি জানেন? নতুন যারা এরা বুঝবেন না, সেভ নিতেছে না, হ্যান হইতেছে তেন হইতেছে। সেভটা না নেওয়ার কারণ আমি আপনাদেরকে বলে দেই, এই জায়গায় শুধু এক লেখা, এটারে আপনি এই ইডে গিয়া এই ইট দিয়ে এই জায়গায় টোক্কা দেয়, এই জায়গায় আপনি একের জায়গায় আরও 2-3 লিখতে পারেন, বা অ্যাড করে দিতে পারেন, বা স্টাইল নাম্বার লিখতে পারেন। মনে করেন যে জ্যাকেট, আপনার যে স্টাইল নাম্বার আপনি এটা লিখবেন। লেখার পরে দেখেন আমি যে এক্সেস পার্টটা, আমি যে জায়গাটা দেখা দিব, আমার ফ্যান ড্রাইভে পিডিএফে আমি যেহেতু এই ফোল্ডার থেকে কাজ করছি, এই ফোল্ডারটা দেখা দিব। দেখা দেওয়ার পরে কন্ট্রোল E, এ দেখেন কন্টিনিউ, কন্ট্রোল E, কন্টিনিউ। এখন ইজি একটা হিসাব আপনাদেরকে শিখিয়ে দেই। এটার ইন ওয়েস্ট লেখা আছে, ইন ওয়েস্ট, আমি এটারে সিলেক্ট করব। সিলেক্ট করে যেটা আর কি নিয়ম, এই জায়গাটা নিব আমি। এটার নাম কি, ইন ওয়েস্ট। তাহলে আমি এটারে লিখব ইন ওয়েস্ট, বা এটাও লিখতে পারি। না লিখতে পারলে আমি কি করব, এটারে কি করব, এক্সেস ডাটা দিয়া এটারে এই জায়গায় আনবো। এই দেখেন ইন ওয়েস্ট এই জায়গায় এসে পড়ছে। তাহলে আমি এটারে কি করব, ডিলেট করে দিব। দেখেন জিনিসটা বুঝেন, এটা আমার ডিলেট হইতেছে না, এটা থাকতেছে। আমি বাইরের প্যাটার্নটা রাখে দিব। ব্যাগ 1x2, আমি এটারে সিম নিব। সিম নিয়ে F4 গিয়া এক্সচেঞ্জ ডাটা, ব্যাগ 1x2, আমি এটারে ডিলেট করি। তারপরে কি দেওয়া আছে এগুলো আমি নিছি। তারপরে আমি এই পার্টটা নিব।
নেওয়ার পরে এক্সচেঞ্জ ডাটা, এই কাজটা আমি করে দেব। ফরন অন ইন্টু, দেখি ফরন সাইড 1:1 না, এটা 1:2 হবে। বাইরে যে প্যাটার্ন দিছে, এই প্যাটার্নটা রং দিছে, এটাতে 1:2 দিতে হবে। এফ সাইড 1:2। এখন এটাতে আমি ডিলিট করে দিব। দেওয়ার পরে এই জায়গায় হলো ফ্লাপ 1:4, এটাতে আমি নিব, নিয়ে এক্সচেঞ্জ ডাটা করব, এটাতে আমি ডিলিট করব। একবারে ডিলিট না, আমার দেখেন কঙ্কালগুলো কিন্তু আছে, একবারে ডিলিট করেন না। ফ্লাপ ফিনিশ, এক্সচেঞ্জ ডাটা, ফ্লাপ ফিনিশ আছে, এইটা ডিলিট করব। এখন ফ্লাপ ফিনিশের এই জায়গায় জয়েন্টের অ্যালাউন্স দিতে হয়, এটা দিয়ে দিতে হবে এক্সএম করে। হুম, ফ্লাপ ফিনিশ গেল। তারপরে এটা কি, ফর অন 1:2, এটাতে কি করব, এক্সচেঞ্জ ডাটা, এটাতে আমি ডিলিট করে দিব, ফর অন 1:2 ডিলিট। তারপরে হলো ফরন মিডল 1:2 হবে এটা, এটা যেহেতু কোনো কমেন্টস লেখা নাই, এটা বা আমি এটা লেখা নিব, ফরন মিডল 1:2। ফরন মিডল 1:2। আমি এরপরে আরেকটা যে জিনিসগুলো দেখাইতেছি, আমার এগুলো দেখানোর আসলে কোনো ইচ্ছা ছিল না, তারপরে দেখাইতেছি আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, জিনিসটা মনোযোগ সহকারে দেখবেন। এটা হলো ফরন্ট পিপ, মানে ফরন্ট পাইপিং, এই যে দিতে যে পাইপিংগুলা, এই পাইপিংগুলা, তাহলে আমি এই পাইপিংটারে সিম করে নিয়া ডাটা এক্সচেঞ্জ, এটারে ডিলেট। তারপরে যাব এইটারে, সরি এটারে, ফরন্ট টপ 1:2, এটারে আমি ডিলেট করে দিই। এটা লেখা রাখি ফরন্ট টপ 1:2। ফরন টপ 1:2। এখন আমি 1:2 দিতে আছি, এটা আমি আসলে আমার কাজ করে আমি অভ্যস্ত, আমি কাজ করি, ঠিক আছে। অথবা আপনারা ভাবতেছেন কি দেখে বুঝতেছে কি এটা দুইটা তিনটা, এটা কি দেখে বুঝতেছে। আমরা যে কোনো একটা প্যাটার্ন দেখলেই বুঝতে পারি যে এটা কি চাইতেছে, এটা কয়টা হবে। আপনারাও কাজ করতে করতে আপনারাও যখন দক্ষ হবেন, আপনাদেরও এই সেমভাবে আপনারা কাজ করতে পারবেন। তো আমার এই ভারের প্যাটার্নগুলা এখন আমি কি করব, এটা আমার ইয়া, এটা আমি কি করব, মেরি করব, এই মেরি করলাম। তারপরে আমি মেরি করব এইটারে, তারপরে মেরি করব এইটারে, এইভাবে সবগুলারে আমি মেরি করব, ঠিক আছে। এই যে মেরি করলাম, এই যে মেরি করলাম। মেরি করার পর আমি এই জায়গায় আসব, এইটা দিয়া মুভ মেরিস, আমি এখন এটারে সাজাবো। আমি কিন্তু এই সাদা পাটটারও লড়াইতে পারবো না, বাদ বাকি অন্য পাঁচগুলোরও লড়াইতে পারবো, কারণ সাদা পাটের ঘরেই আমি সবগুলো লয়ে আইছি। যার ঘর হেরে লড়ান যাবে না, হ্যাঁ, এটা সব টাইমে মনে রাখেন।
যারা আরেকটা ভাড়াটে এরা উড়া যাবে, ঘরেরটা লড়বে না। ঘরটা হলো অর ঘর, ওই জায়গায় থাকবে, আপনি অন্যগুলারে লড়াইতে পারবেন। যেমন এগুলারে লড়াইতে পারবেন, এগুলারে লড়াইতে পারবেন, এগুলারে লড়াইতে পারবেন। এটারে লড়াই এই জায়গা দিলাম, এটারে দিলাম এই জায়গায়। এখন একটা জিনিস দেখেন, আমি এই জায়গায় নিব হলো F2-তে গিয়া রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটা নিব এই এতটুক, হ্যাঁ। পরে এটারে আমি পুরোটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে F4-এ গিয়া এটারে নিব আমি সিম। জিনিসটা কিন্তু খেয়াল করেন আমি কি করছি। এটারে আমি কি করব এখন, পুরোটারাই ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। এই যে ভাইয়ারের প্যাটার্নগুলো একটা ফোল্ডারে রয়ে গেল, ঠিক আছে, একটা ফোল্ডারেই কিন্তু রয়ে গেল। এখন আমি যদি এন থেকে যদি একটা সিম বের করি, কত কথা, এন থেকে যদি আমি একটা বের করি, আমি শুধু এই পাশটা বের করলাম, বের হয়ে গেছে। বের হওয়ার পরে আমি এটাতে দিয়ে কাজ করতে পারবো এন থেকে সিম দিয়ে। তো এই হলো কাহিনী মূল। আর এটারে আমি এখন কি করব, সিলেক্ট করে এই জায়গার থেকে লেন্থ লাইন দেখেন 1.2 আছে, 1.2, 1.2। আমি আর অ্যালাউন্সগুলো আমি এখন এইভাবে দিয়ে নিব, এইভাবে দিয়ে নিব, আর এগুলারে ডিলিট করে দিব। এই আমার এটা কাজ শেষ। তারপরে আমি দেখি এই জায়গায় অ্যালাউন্স কত, এক্সিএম করে, এক্সিএম করে, এক্সিএম, 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 এগুলারে আমি এখন ডিলিট করে দিব। এগুলো ডিলিট করার আগে শিফট বাটন চাপে ধরে ডিলিট করতে হইব। আর এই জায়গাটা আমি একটু সেকশন পয়েন্ট দিয়ে নিব, ঠিক আছে। এই জায়গায় আমার এফটি প্যাটার্ন চাপা আছে, এই কারণেই এটা ডিলিট করা যাবে না, ঠিক আছে। এই তারপরে আমি এটারে কি করব, এটারে সিলেক্ট করে যদি আমি অ্যালাউন্স দিয়ে দেই, সব অল সাইজ যদি এক হয় দিয়ে দিলাম আমি এক্সএম করে, এগুলো আমি এখন ডিলিট করব, ঠিক আছে। এই ডিলিট। তারপরে এটাতে আমি অল সাইজ এক করে দিব, এটা ডিলিট করে দিব। এইভাবে আপনাদের কাজ করতে হবে। এইভাবে কাজ করলে আপনাদের ভুলভ্রান্তি কম থাকবে। আর আপনার যদি ভায়ারের প্যাটার্নটা আমি যেভাবে রাখলাম, ওইভাবে যদি আপনারা ভায়ারের প্যাটার্ন রাখেন, রেখে আজীবন কাজ করেন, কোনো সমস্যা নাই। এখন হঠাৎ করে ভায়ারে আপনার থেকে প্যাটার্ন দেখতে পারে, দেখি আমি যে প্যাটার্নটা দিচ্ছি ওই প্যাটার্নটায় কী আছে, তখন এই প্যাটার্নটা আপনি কপি করে নিয়ে ওটার সাথে কম্পেয়ার করে দেখাইতে পারবেন যে আপনি এটা দিচ্ছেন আর আমার কাছে এটা আছে। এই এই জায়গা 2 সেম করে দিতে হবে, কারণ এটা হলো পাকা। ফিলছেম, ফেলছেম যেটারে বলে, এটারে আমি এগুলা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার কিন্তু খুব শর্টকাটে কাজটা হয়ে গেল, ঠিক আছে। এত কাহিনী করা লাগলো না। আর পাঁচ পাতির নামগুলোও আমি সহজে পাইয়ে গেছি, ঠিক আছে। এই এই হলো আমার কাজ। এখন আমি এটারে মিলাইব কিভাবে, বাইরে প্যাটার্ন দিতে শুধু স্যাম্পল বানাইতে গেছে, কোনো কিছু নাই, এটারে আমার মিলার লাগবে না। এটারে কি লেখছে, ফরন 1:2, এটারে আনি এই জায়গায়, এটা হলো ফরন মিডল, আর এটা হলো ফরন সাইড,
এটাতে আনলাম এই জায়গায়, আর এটা হলো ফরন কি, ফরন টপ, এটা আনি এই জায়গায়। এখন এগুলারে আমার মিলাইতে হবে। ফরন সাইড বলতে বুঝাইছে মেরি করে, আমি এটারে বুঝাই, এটারে মেরি করে এটারে দিতে হবে, আর এটারে মেরি করে এটার উপরে ফালাইতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গায় আমার মেরি করাটা হয় নাই। ডিভোর্স, ডিভোর্স দিয়ে সরাই দিতে হবে। এরপর এটা গিয়া মুভ মেরিজ, এই পয়েন্টে পয়েন্টে মিলাইতে হবে। এই ঠিক আছে, তারপরে আমি এই পার্টটা আনি, এটা দিছে হলো এই জায়গায়। আর এই জায়গার যে পার্টটা, এটা ফোল্ড হয় এদিকে চলে যাবে, এই জায়গায় বাটন একটা পার্ট হবে, এটা ফোল্ড হয় ভিতরে যাবে পাকার জন্য। এই হলো আপনার প্যাটার্ন। আর এটার লগে হলো আপনার এই যে এটা জয়েন হবো ব্যাগটা, এই ব্যাগটা জয়েন হবো। ঠিক আছে, এইটা গিয়া মুভ মেরিজ, এই ব্যাগটা জয়েন হবো। এটা হলো ভাইয়ারের প্যাটার্ন দিছে, আর পকেট মকেট যা আছে ঠিকই আছে। তাহলে আমার এটার মনে করেন যে কাজ শেষ, এইভাবেই কাজ করতে হবে, সেভ দিতে হবে। এখন এনে আরেকটা জিনিস আছে, আমি আবার একটু যাই, আবার একটু যা, এই ইনপুটে যাই, ইনপুটে যাই। ধরেন আমি আগ্রুম বাগ্রুম দিয়ে দিলাম, একটা এক্সেস পাত্র দিয়ে দিলাম, ধরেন আমার নামের ভিতরে গিয়া এগুলোর আমি আরেকটা জিনিস আপনারা আমি দেখাই, দিস পিসেতে গিয়া আমার নামের ভিতরে গিয়া এটা গিয়া আমি যদি আবার এই ফোল্ডারটা দেখাই, দেখায় ওকে দেই, এগুলা হলো আমার যেগুলো আইছে, এগুলা আমি এখন ডিলেট করব। এগুলা আমার নাম বেশি হয়ে গেছে, ডিলেট করব। এই যে ডিলেট, ডিলেট, ক্লিয়ার। এটাতে উঠাইতে হবো লেকরা, এটা ঘাড় ভাড়াটা আবার আলাদা, এটাতে ঘাড় ভাড়াটা উঠাইতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এই যে ডিএক্সএফ প্যাটার্ন আর এই যে এই প্যাটার্নটা কীভাবে কাজ করা হয়, এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, আর দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যাতে আরও ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।